জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যপুস্তক ইন্সপেকশন এজেন্টদের দরপত্রে ঘটেছে তুঘলকি কাণ্ড। সরকারের দেয়া দরের চেয়ে প্রায় ৯৫ ভাগ কমে কাজ করতে চায় পাঠ্যপুস্তকের ইন্সপেকশন এজেন্ট। এনসিটিবি বলছে, ছাপাখানা থেকে সুবিধা নেয়ার প্রবণতা থেকে এমন কম দামে কাজ নেয়ার ফাঁদ। পাঠ্য বই মানহীন হবার পেছনে এই প্রবণতার দায় দেখছেন ছাপাখানার মালিকরা। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত আছেন সিনিয়র রিপোর্টার মনিরুল সোহাগ। সোহাগ, এত বড় কাজ আসলে কেন নামমাত্র টাকায় করতে চায় ইন্সপেকশন এজেন্টরা? এতে পাঠ্য বইয়ের মানে কোনো প্রভাব পড়বে কিনা এবং এর বিকল্পই বা কি? আসলে আপনি জানেন যে কাজের বিষয় নিয়ে এই নিউজটি তৈরি করা হয়েছে, সেটি প্রায় ৭৫ লাখ টাকার কাজ। অর্থাৎ মাধ্যমিকের পাঠ্য বই জাতীয় শিক্ষাক্রম থেকে যে বইগুলো ছাপানো হবে সেই বইগুলোর ইন্সপেকশন করবে কারখানায়। যখন বইগুলো ছাপানো হবে তখন, অর্থাৎ এই বইয়ের কাগজের মান ঠিক আছে কিনা, ছাপার মান ঠিক আছে কিনা, বইয়ের কাভার ঠিক আছে কিনা এবং সেগুলো বাইন্ডিংস এবং অন্যান্য যে সকল কার্যক্রম একটি বই প্রস্তুত করতে থাকে সেই বিষয়গুলো ঠিক আছে কিনা সেটি তদারকি করার দায়িত্ব আসলে ইন্সপেকশন এজেন্টদের। এবং সেই টেন্ডারে যারা অংশ নিয়েছে আপনি দেখতেই পেলেন তাদের এই দরের চিত্র। এবং এই এত কম দামে আসলে কাজ করার যে আগ্রহ তাদের, এটির মূল কারণ যেটি এনসিটিভি সহ অন্যান্য অনেকেই সংশ্লিষ্ট অনেকেই বলছেন যে আসলে ছাপাখানা থেকে এই কোম্পানিগুলোর সুবিধা নেওয়ার একটি প্রবণতা রয়েছে। অর্থাৎ যদি মাধ্যমিকের পাঠ্য বই ছাপাতে ৫০টির উপরেও ছাপাখানা কাজ করে বা কাজ পায়, প্রতিটি কারখানা থেকে একটি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আসলে ইন্সপেকশন এজেন্টগুলো তাদের ছাড়পত্র বা তাদের রিপোর্টটি তৈরি করে ছাপাখানার মালিকদের পক্ষে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এরকম একটি কথা কিন্তু প্রচলিত রয়েছে, যার কারণে তারা বিনা টাকায়ও কাজ করার আগ্রহ কিন্তু দেখিয়েছে কেউ কেউ, এরকম কথাও কিন্তু রয়েছে। অর্থাৎ সরকারি যে বাজেট আছে সেখান থেকে কোনো টাকাই দেওয়ার দরকার নেই, এজেন্টগুলোর এরকম মনোভাব যে তারা বিনা টাকায় এই কাজগুলো করে দেবেন। অর্থাৎ বইয়ের মান কি হলো সেটি কিন্তু আসলে মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে এজেন্ট যারা রয়েছেন তাদের যে লাভের বিষয় সেটি আসে। এবং এটি কিন্তু মুদ্রণ সমিতি যারা রয়েছেন, মুদ্রণ সমিতির নেতৃবৃন্দ রয়েছেন, ছাপাখানা মালিক রয়েছেন, তারাও কিন্তু স্বীকার করছেন যে আসলে তাদের এই প্রবণতার কারণে অনেক সময় ছাপাখানার মালিক যারা, তারা কিন্তু মূলত কম মানের কাগজ বা মানহীন বই অথবা মানে ছাড় দিয়ে আসলে তারা বিভিন্ন সমস্যার কথা জানাচ্ছিলেন আপনি। এই পরিস্থিতির আসলে সমাধান কি এবং এজেন্টদের নজরদারি কারা করতে পারে? এটি একটি বড় বিষয়। আসলে এজেন্টদের নজরদারির যে বিষয় সেটি আসলে এনসিটিভিকেই করতে হবে এবং এনসিটিভি সেটি করছে। কিন্তু বিষয় হচ্ছে সার্বক্ষণিক কিন্তু যখন বই ছাপার কার্যক্রম হয় কোনো কোনো কারখানায় কিন্তু দিন রাত ২৪ ঘন্টা একটানা কাজ চলে। এই সময়টিতে এজেন্ট আসলে কতটুকু নজরদারি রাখলো সেটি নজরদারি রাখার দায়িত্ব এনসিটিভির। এবং এনসিটিভির সেই পরিমাণ জনবল কিন্তু এখন পর্যন্ত নেই যে সবগুলো কারখানায় সার্বক্ষণিক তারা লোকবল রাখবেন এবং সেই জায়গাটিতে তারা নজর রাখতে পারবেন। তবু তাদের চেষ্টার কথা তারা জানিয়েছেন। তবে এজেন্টস যারা রয়েছেন ইন্সপেকশন, তারা যদি সততার সাথে আসলে এই ইন্সপেকশনের কাজটা না করে সেক্ষেত্রে পাঠ্য বইয়ের শতভাগ পূর্ণ মান সম্পন্ন পাঠ্য বই পাওয়া কিন্তু আসলে দুষ্কর ব্যাপার। তো এই ছিল এই বিষয়ের বিস্তারিত তথ্য। সোহাগ, ধন্যবাদ আপনাকে।